নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেব 1 চা চামচ বাটার। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলো আমি হালকা করে টোস্ট করে নেব। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পাউরুটি বেশিও নিতে পারেন, আবার কম করেও নিতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে তারপরে টোস্ট করে নিতে পারেন। আমার 1 পিস পাউরুটি টোস্ট করে নেওয়া হয়ে গেছে আর আমি বাকি 2 পিস একইভাবে টোস্ট করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো ছোট করে কেটে নিতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি, আপনারা ঠিক একইভাবে পেঁয়াজগুলো কেটে নেবেন। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটি টমেটো দিয়েছি, আর টমেটো যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া। এবার অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত ভালো করে কষিয়ে নেওয়া হবে এই নাস্তাটি কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দেওয়ার কারণে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচ লো করে দিয়ে আমি পাউরুটিগুলো কেটে নেব। আর পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে উঠিয়ে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব টমেটো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। টমেটো কিন্তু ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু টমেটো সিদ্ধ হয়ে যায়। আমি যেহেতু 3 পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করব, এজন্য আমি এখানে একটি টমেটো দিয়েছি। আপনারা যদি পাউরুটি বেশি করে নেন সেক্ষেত্রে কিন্তু টমেটো একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার অল্প করে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সস দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো সস দিলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দেব ছোট করে কেটে রাখা পাউরুটি। এবার মশলার সাথে পাউরুটিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটি দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। নাস্তাটি আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মশলার সাথে পাউরুটিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে নাস্তাটি খেতে কতটা বেশি মজা হয়েছে। আর নাস্তাটি খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করবেন, দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে।